জিরোমীয় বিলাপ। জিরোমীয় বিলাপ। জিরোমীয়কে ক্রন্দনরত ভাওবাদী বলা হয়। যে বার্তা তাকে প্রচার করতে বলা হয়েছিল তা তার হৃদয়কে বিদীর্ণ করেছিল। এই প্রকারের বার্তা সাধারণত মানুষের গ্রহণযোগ্য বলে মনে হয় না। তাকে লোকেরা বিশ্বাসঘাতক রূপে চিহ্নিত করেছিল, কারণ তিনি তাদের বলেছিলেন যে ব্যাবিলনীয়দের হাতে তাদের বন্দী হতে হবে। 38 অধ্যায় 17 থেকে 23 পদ। ইসরায়েলীয়দের একটি কাজই করতে হবে, তা হলো নথি স্বীকার। পরজাতিদের যুগ উপস্থিত এবং তার আরম্ভ ব্যাবিলন থেকেই। সেই স্বর্ণ নির্মিত মস্তক যা দানিয়েল তার দর্শনে দেখেছিলেন। জিরোমীয় তাদের ব্যাবিলনে 70 বছর বন্দির কথা বলেছিলেন। 25 অধ্যায় 9 থেকে 12 পদ। কিন্তু এই অন্ধকারের মধ্যেও তিনি দেখতে পান এক উজ্জ্বল আলো। জিরোমীয়ের ন্যায় কোনো ভাওবাদী ভবিষ্যতের উজ্জ্বল প্রত্যাশার কথা বলেননি। 23 অধ্যায় 3 থেকে 8 পদ, 31 পদ, 33 অধ্যায় 15 থেকে 22 পদ। জিরোমীয় বেশ কিছু উপমা দৃষ্টান্ত দিতে চেয়েছিলেন। তার এই বার্তা তাদের কাছে কেবল গ্রহণযোগ্যতা ছিল না, বরং বর্জিত বলে মনে হয়েছিল। তাই শত্রুরা তার প্রাণ দাবি করেছিল। ধরা যেতে পারে জিরোমীয় বিলাপ পুস্তকটি লিখেছেন, যেখানে অত্যন্ত উৎকৃষ্ট ধরনের 5টি কবিতার ব্যাখ্যা পাওয়া যায়। কবিতার সমস্ত অংশেই যে দুঃখের ভাব ফুটে উঠেছে এমন নয়। মানুষের পাপের জন্য কবির ক্রন্দন। কালো মেঘের আড়ালে যেন ঈশ্বরের ধার্মিকতার সূর্য ঝকঝক করছে। 3 অধ্যায় 22 থেকে 27 পদ।